হাতে যখন একদমই সময় থাকবে না কিন্তু খিদেটা প্রচণ্ড বেশি পেয়ে গেছে, তো এইভাবে আপনারা কাবলি ছোলার এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন বাড়ির সবাই কিন্তু ভীষণই ভালো খাবে। বন্ধুরা, আমি এখানে কাবলি ছোলাটাকে কিছুক্ষণ আগে ভিজিয়েছি। আমার কাছে খুব একটা কিন্তু সময় ছিল না, তাই আমি এখানে কাবলি ছোলাটাকে বেশিক্ষণ ভিজাতে পারিনি। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন। তারপরে কাবলি ছোলাটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কাবলি ছোলা যেহেতু আমার বেশিক্ষণ ভেজানো নেই, বেশ খানিকটা আমাকে কিন্তু সিটি মারতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি দুটো আলু দিয়ে এখানে বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম, কারণ আলুটা দিলে এর গ্রেভির টেক্সচারটা কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে একটা সিটি দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বেশ খানিকটা আমি সিটি মেরে নেব। এবার যখন ভাপটা বেরিয়ে যাবে তখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল 3 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় এলাচ দিলে রান্নার গন্ধটা তো ভীষণই ভালো হয়, তার সঙ্গে সঙ্গে কালারটাও কিন্তু দারুণ হয়। এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে লো ফ্লেমে বেশ ভালো করে ভাজতে থাকবো। বন্ধুরা, এইভাবে কাবলি ছোলা রান্না করলে দেখবেন যেমন স্বাদটা ভালো হবে তেমনি চটপট কিন্তু হয়ে যাবে। এখানে আমি বেশ ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে রসুন দিয়েছি 1 চামচ বাটা আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। এটাকে খুব ভালো করে ভাজছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একদম পেস্ট বানিয়ে নিতে পারেন। এই সমস্ত পেঁয়াজ, রসুন, টমেটোটাকে খুব ভালো করে আমি ভাজতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজ, টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু বেশ ভালো হবে। তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করছি আর পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা বেশ ভালো মতন যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1 চামচ পরিমাণ চিনিটা দিলে বন্ধুরা, মশলা কষানোর সময় যদি চিনি দেওয়া হয়, চিনিটা ক্যারামেলাইজড হলে রান্নার কালার কিন্তু দারুণ আসে আর তার সাথে সাথে টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে সামান্য একটু চিনি দিলে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল, কারণ মশলাগুলো না হলে পুড়ে যাবে। বেশ ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে যখন কষতে থাকবে, কারণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কষাতে হবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে, এবার সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ছোলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি আলাদা তুলে রেখেছি। আলুটা কিন্তু এবার খোসা ছাড়িয়ে এখানে ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। এতে আলুটা একটু স্ম্যাশ হলে গ্রেভিটা কিন্তু অসাধারণ আসে। তো আমি এখানে আলুটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে ভালো মতন ফুটতে দেব। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাতে ভালো করে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাস, আমার দারুণ একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এটা আপনারা ডিনারে অথবা ব্রেকফাস্টে যখনই ইচ্ছা লুচি পরোটার সঙ্গে সার্ভ করে দিন। শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কত দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। বন্ধুরা, এবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, একদম রান্নাটা হয়ে গেল ফাটাফাটি। লুচি, পরোটা, রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।